বিবাহ করলে মানুষ ইমানদার হয়ে যায়, নয়তো অর্ধ ইমানদার থাকে। ডাক দিয়া কয়, ও আদহাম রে, তুই বিবাহ কর। তিনারে বিবাহ করার জন্য বললেন। প্রথম দিন তিনি কিছুই বুঝতে পারলেন না, ভাবলেন এটা আমার দুঃস্বপ্ন। দ্বিতীয় দিন আদহাম রে বিবাহ কর। চিন্তায় পড়ে গেল, হায় রে, আমারে খালি কই বিবাহ করতাম, আমি তো জংলায় বিয়া করার জন্য আসি নাই, আমি তো আইছি আমার মাওলার সাথে প্রেম করার জন্য। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে না আমার? ডাক দিয়ে বলে, ও বাবু গো, কি স্বপ্ন দেখি? তিনি পরের দিন, তৃতীয় দিন ভালো করে ওযু করলেন, সুন্দর করে ওযু করলেন, তাহাজ্জুদে নামাজ পড়লেন। তাহাজ্জুদে নামাজ পড়ে গো ডান হাতটা এইভাবে দিয়ে ঘুমিয়ে পড়লেন। এটা হচ্ছে সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ কোন। ঘুমিয়ে করে যাইবেন, প্রথম ডান হাতে ডান কাত দিয়ে ঘুমাইতে হয়। এইভাবে যখন ঘুমায় পড়ছে রে, কে যেন কয়, আদহাম রে, আর দেরি করিস না, বাদশার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়া দি। সুবহানাল্লাহ কইতেন না জোরে? বাদশার মেয়ারে বিবাহের প্রস্তাব দিয়া দি। এই রে, তিনি ঘুম থেকে উঠে কই, কই আমি লাউলিংডি কেতা, আর কই বাদশার মেয়ে। সুবহানাল্লাহ কোন না জোরে? কোন না সুবহানাল্লাহ? এক বেটা সারা দিন কাজ করে যেদিন আনতে পারে খাইতে পারে, যেদিন আনতে পারে না খাইতে পারে না, এই বেটা যদি শিল্পপতির শরীরে গেবার প্রস্তাব দেয়, মাথা ঠিক থাকবো? কথা বলে ঠিক থাকবো? এরা তাড়াতাড়ি ধরে বান্ধে এনে রাখলে হইতো না, ফাবনা ফাটা টেহা যা লাগে আমি দেন। কথা কোন ঠিক কিনা? পাগল না থাকলেও বাইরিয়া পাগল বানায় পরে ফাটাইব। আমার বন্ধুরা, আমি কোথায় আর ওই বাদশা কোথায়? বাদশার একটা মাত্র মেয়ে ছেলে নাই। যদি বাদশা না থাকে, রাজত্বর মালিক হবে বাদশার জামাই। সুবহানাল্লাহ কোন। তিনি চিন্তায় পড়ে গেলেন কি করবেন। কিন্তু একই স্বপ্ন, মুমিনের স্বপ্নটা একাংশ, 40 ভাগের একাংশ, সুবহানাল্লাহ কোন, সত্য। এইবার ডাক দেয়া কয়, রে ঠিক আছে, কোন সমস্যা মাবুদ, আমার এই কাতারে দাঁড় করে এখন লজ্জা কেন দেও? সবাই তো আমারে তাড়ায় দেয়, কিন্তু তার মনে একটা বিশ্বাস আছে রে, সবাই তাড়ায় দিলেও আল্লাহ বান্দারে তাড়ায়া দেয়। কথা বলে, আল্লাহ তাড়ায়া দেয় বান্দারে। আল্লাহ বড় ভালোবাসে, ভালোবাসা দেখেই তো আমরা যত তাই কি শোনে না? আল্লাহর কাছে যে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো সহজ সরল পথ দেখাও। আল্লাহ শুনে কি শোনে না? তাইলে সহজ সরল পথ আমরা পাই না কেন? বলি ঠিক আছে, কিন্তু সুদ খায়া মুখটারে অকিজু করে রাখছি। কথা কোন ঠিক কিনা? বলি ঠিকই, ঘুষ খায়া মুখের অকিজু করে ফেলেছি। বলি ঠিকই, আরেকজনের সম্পদ নষ্ট কইরা এই জবানটা নষ্ট কইরা বালাইছি। নষ্ট জবানের কথা তো আমার আল্লাহ শুনবে না। এই ব্যক্তি চলে গেছে, উজির কয়, বাদশা তারে তাড়াতাড়ি বিবাহ দিয়া দেন। যদি বিবাহ না দেন, আরেকদিন না জানি কোন দিন আইসা কি ঘটনা ঘটায়। কারণ এইগুলি তো সাধারণ মানুষ আনতে পারবে না। আর চুরি করলে এই বেড়া যাইয়া রাজা বাদশার দরবারে চুরি কেমনি করব? এ চুরি করে নাই, নিশ্চয় তার সঙ্গে ভালো সম্পর্ক আছে। আল্লাহ ডাক দিয়া বলে, শুনো, তাড়াতাড়ি করো, বিবাহ রেডি হয়ে গেল। বিবাহ রেডি হওয়ার পরে যেদিন বিবাহ হবে, আগের দিন রাতের বেলায় একটা সাপ আইসা এই মেয়েটার পায়ের মধ্যে দংশন করলো। মেয়েটা চটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। তারা ভাবছে মরে গেছে। ওজা আনলো, আয়না দেখাইলো। সারা দেশের ওজা আইসা ডাক দিয়া কই, বাদশা গো,
ও বাদশাহ, বুঝলাম না এটা কেমন সাপে কামড় দিল, এইরকম কামড় তো জীবনে দেখি না। এটা কেমন সাপে কামড় দিছে, এমন কামড় তো জীবনে কোনোদিন দেখি নাই। আপনার মেয়ে আর বাঁচবে না। পৃথিবীর এমন কোন ওঝা নাই, আমরা যেহেতু পারলাম না, পৃথিবীর এমন কোন ওঝা নাই আপনার মেয়েরে বাঁচাইতে পারে। বাচ্চা কি করবে? হাইরে, একটা মাত্র মেয়ে, আর সন্তান নাই, বুঝেনি তো তার কষ্টটা কত। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন খাইতো পায় না, কোদাল দিয়ে কাম কাটতে খাই, ব্যাটারি 10টা 12টা ফোলাফা, 5টা সিঁড়ি 6টা সেরা। কথা বলেন ঠিক কিনা? আরেকবার দেখবেন শিল্পপতি একটাও সেরাইন না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটাই হলো আল্লাহর লীলা খেলা। এবার তিনি কি করলেন? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ওই দিক দিয়ে আদহাম আর এই দিক দিয়ে বাদশা কান্দে, দুইজনের কান্দন শুরু হইছে নি? কথা কয় না, কান্দন আরম্ভ হইছে নি? বাদশা কান্দে মেয়ের জন্য, আর সে কান্দে বিবির জন্য। কারণ এতদিন পর্যন্ত সময় কাটাইলো, উপকার কিছু হইল না। বাদশা কয়, একটা কাজ কর, আমার মেয়েটারে কবর দিয়ে দে। তবে একটা কথা শুন, আমার মেয়ের কবরের পাশে কিন্তু পাহারা দাঁড়িয়ে থাকবি। খবরদার, আমার মেয়ের কবরটা যেন কোনো সময় একা না হয়। আপনারা বলেন না, মরে গেলে পাহারা দিলে কোনো লাভ আসবে নি? কথা কয় না, পাহারা দিলে কোনো কাজ হইব নি। কারণ কবর আমায় ডাকবে যেদিন, জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে কোনা কবর আমাকে ডাকবে যেদিন, জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা মাগরিবেতে। শিয়রে দাঁড়াইয়া কাঁদবে আমার মা জননী, 32 নালের দুধের দাবি গো। শিয়রে দাঁড়াইয়া কাঁদবে আমার মা জননী, 32 নালের দুধের দাবি গো। বাসা দেখে যাওয়া হাসিয়া, দেখে যাওয়া হাসিয়া, যাওয়ার সময় দেখবা চেয়ে গো খবর আমায় ডাকবে যেদিন, জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো। আপন বলতে কবরে কেউ থাকবে না। যদি সাথী হয় আমার নূরের নবী, তাইলে কবরটা নূরে নূর হইয়া যাইব। হাইরে পাহারাদার দাঁড়াইছে রে, আদহাম খবর পাইছে মেয়েটা দুনিয়ার জমিনে নাই, কবর দিয়া দিছে। চোখের পানি চাইরা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো, আমি বলছি এই জন্য বুঝি এরকম হবে। আমিও পাইলাম না, আর কেউ পাইল না, সে বাঁচতই না। আমি যার জন্য পাগল, সে তো এখন দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, তুমি এই রকম কেন করলা? আল্লাহ, তোমার কি দয়া লাগে না? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে ঘুমের ঘরে চলে যায়। রাত্র যখন গভীর হইয়া গেছে রে, ও বন্ধু রে, কে যেন স্বপ্নে কয়, চিন্তা করিস না, এই মেয়ে তোর ঘরের বিবি হইব। ডাক দিয়ে বলে, কিভাবে কিভাবে সম্ভব? সাপে কেটেছে, মারা গেছে মেয়ে, কবর দিয়া দিছে, হয়তো বা পচন ধরে ফেলেছে, সেই আমার বিবি কেমনে হইব? কয়, তুই একটা কাজ কর, লাশটারে চুরি কইরা আন, জঙ্গলের ভিতরে নিয়ে আয়, পরের কামরা আমার মাওলা পাকে তোরে করে দিবে। ঘুমে গেল, চিন্তা করলো, হাইরা যত স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন তো মিথ্যা হয়। কথা কয় না, মিথ্যা হয় নাই। তাইলে জিতু কইছে আনার জন্য, একটু চেষ্টা করতে, সমস্যাটা কি?
তিনি চলে গেলেন রাজ দরবারের পারিবারিক গোরস্থানে। যাইয়া দেখে গো হায় হায়, লাশ যে চুরি করতাম আইছি, প্রহরীরা দি দাঁড়ায় রইছে, এখন চুরি কেমনে করাম? আল্লাহর দরবারে কয়, আল্লাহ আইসি যখন একটা ব্যবস্থা কইরা দাও। মুহূর্তের মধ্যে একটা প্রহরী কয়ে, বাইরে বড় ঘুমে ধরছে, আমি একটু ঘুমাই, তুই একটু সজাগ থাক। সুবহানাল্লাহ। কোন ডাক দিয়া বলে, শুনো, রাতের বেলা কেউ এখানে আসবে না, গোরস্থানে আইসা লাভটা কি? আমরা দুজনই ঘুমাই, কোনো সমস্যা? কথা বলে না, সমস্যা নাই। ব্যবস্থা কে করে দিছে? আল্লাহ কি করলেন? তিনি ঘুমিয়ে ঘরে চলে গেলেন। দুইটা প্রহরী আরাহরু করে এই লাশটারে তিনি কবর থেকে উঠাইলেন। কবর থেকে উঠাইয়া নিয়ে একটা দৌড় মাইরা জঙ্গলের মধ্যে তার যে কুটির রয়েছে এই ঘরের মধ্যে যায় রাখবে। এমন সময় দেখা যায় এই জঙ্গল দিয়ে কে যেন আসতেছে, মশাল ধরায়া আলো দেখা যায়। তাড়াহুড়ো কইরা লাশটারে ফালায়া জঙ্গলার একটা গাছের আড়ালে যায় লুকায়া পড়ল। লুকায়া চিন্তা করে, হাইরে আমি লুকাইলে কি হবে? রাস্তা তো আমার ঘরের পাশ দিয়া। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। হঠাৎ কইরা এই বণিকের দল দেখে যাই রে জঙ্গলের ভিতরে ঘরের মধ্যে কে থাকে? এখানে তো কোনো মানুষ থাকার কথা না। ডাকা ডাকি শুরু করে দিল। একজন কয়, ও আমাদের লিডার, এখানে তো লাশের মতো একটা কি দেখা যায়। কয়, আইরে লাশের মতো দেখা যায় না, এটা তো লাশই। কই একটু মুখটা কইলা দেখো, ছেলে না মেয়ে? মুখটা যখন কইলা দেখলো রে, তাকায়া দেখে রে এত সুন্দরী মেয়ে, লাশটা এখনো ঝকঝকা ফকফকা, কারণ সে তো মরেই নাই। সুবহানাল্লাহ। সে তো মরেই নাই। একজন তাদের মধ্য থেকে উজির ছিল, এই জন্য বলে রাখে আল্লাহ মারে কে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আপনার সম্মান বাড়ায় দেয়, तमाम পৃথিবীর সব মানুষ চেষ্টা করবে, আপনার সম্মান কমানো সম্ভব না। কারণ সম্মান দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আগে জোরে কর না আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এইবার তিনি কি করলেন? এইভাবেই রয়ে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর আমি তো ছোটবেলায় উজা কবিরাজের সন্তান ছিলাম, এগুলি আমি শিখছি। আমার ধারণায় কয় মেয়েটা এখনো জিতা। সুবহানাল্লাহ। মেয়েটা এখনো জেতা, মানে জীবিত। তুমি কেমনে জানো? আমি ছোটবেলা কবিরাজি করছি, কিছু টাকা পয়সা হয়েছে, এই জন্য আপনার সাথে ব্যবসা করি। সুবহানাল্লাহ। কয় তাইলে কি করা? কিছু লতা পাতা আনলো, আইনা ঝাড় ফুঁক করলো, করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে মেয়েটা ভালো হয়ে গেছে। আরো জোরে কর। এইবার ডাক দেয়া কয়, হাই রে আমি জঙ্গলের ভিতরে কেমন করে আসলাম? আমি জঙ্গলার ভিতরে কেমন করে আসলাম? আমার কাফনের কাপড় পরিধান করা কেন? কয় মা রে আমরা তো জানি না তোমার মা নামটা কি বলো। কয় আমারে চিনেন না, আমি হইলাম বাদশার মেয়ে গুলে জান্নাত। ডাক দিয়ে বলে, হাই রে হে মা গুলে জান্নাত, তোমার নাম শুনেছি, কোনোদিন তোমারে দেখি নাই। চলো চলো আমরা তো তোমার বাবার দেশে ব্যবসা করতে যাব, আমাদের সঙ্গে তোমার নিয়ে যে একলা তুমি এখানে কেমন করে থাকবা? কয় জলদি করে চলেন না। কিন্তু ওই দিক দিয়ে আধাম কয় কারবার সারছে, আনলাম আমি ন্যায় দিয়ে আরেকজন। সুবহানাল্লাহ। কয় না আনলাম আমি ন্যায় দি আরেকজন। চোখের পানি মুইচা কয় এখন আর সামনে যাওয়া ছাড়া কোনো পথ নাই। তিনি কি করলেন? সামনে চলে গেলেন। সামনে যা ডাক দিয়া কয়, ও বণিকের দলের, আরে
দাঁড়াও দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা আছে। কয় কি কথা? কয় কত হইলো, কারে নিয়ে যাইতেছো? এটা তো আমার সম্পদ। কয় তুই করতে আইছস বাড়া? কয় আমি হইলাম মুসাফির। কয় মুসাফির হয়ে বাদশার মেয়ের সম্পদ তুই কেন বললি? কয় বাদশার মেয়ে তুমি চিনো না, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কয় বিদায় নেওয়ার পরে সব ঘটনা খুলে বলল, আমি কবর থেকে তারে চুরি কইরা আনছি। হঠাৎ কইরা গো বলে জান্নাত যখন এই যুবকের চেহারার দিকে তাকাইছে গো, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে যারে দেখছি দুই নয়নে গো, বলিব তারে কেমনে, যারে দেখছি দুই নয়নে গো, বলিব তারে কেমনে। জীবন যৌবন সপে দিব তার চরণে, আমি জীবন যৌবন সইপা দিব তাহার চরণে, যারে দেখছি দুই নয়নে গো, বলিব তারে কেমনে। সুবহানাল্লাহ। কয় যুবক রে, হ্যাঁ যুবক, কত জায়গায় তুই খুঁজলাম, কত বাহানা ধরলাম, শরীর অসুস্থ, তুই কেন বিবাহের প্রস্তাব নিয়ে গেলি না? সুবহানাল্লাহ। তখন সব ঘটনা খুলে বলল, গিয়েছিলাম উজির বাটপারে আমার সঙ্গী এইরকম করছে। এবার ডাক দেয়া কয় মারে, তাইলে এই যুবকের সঙ্গে তুমি বিবাহ বসতে রাজি নি? কয় রাজি মানে তার জন্যই তো আমি পাগল হয়ে আছি, তার জন্যই তো আমি পাগল হয়ে আছি। এমন সময় ডাক দেয়া কয়, তাইলে একটা কাজ করি, তোমাদের বিবাহ পড়ায় দেই। কয় দেন পড়ায়া। বণিকের দল বিবাহ পড়ায়া দিল। বিবাহ পড়ায়া দিয়া রে ডাক দিয়া কয়, শুনো এই জঙ্গলার ভিতরে তোমরা কেমনে থাকবা? বাঘ ভাল্লুক তোমাদেরকে আক্রমণ করতে পারে, চলো আমাদের সঙ্গে চলে যাই, আমাদের সঙ্গে খাবার দাবার আছে, তোমাদের যাইতে সমস্যা হবে না। আদহাম ডাক দিয়া কয়, শুনেন গো, আমি এমন একজন মাওলার ইবাদত করি রে, যেই মাওলা বাঘ ভাল্লুক কেন রে, তামাম পৃথিবীর সমস্ত কিছুই আমার গোলাম বানায়া দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সবকিছু আমার গোলাম বানায় দিছে। গোলাম যদি না বানাইতো আমি একজন মুসাফির হয়ে কি বাদশার মেরি বিয়া করতারি? সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এলা যদি না চাইতো তাইলে এটা আমার দ্বারা সম্ভব ছিল না। কষ্ট নিতেছেন মনে হয় আপনারা। এবার ডাক দিয়া বলেন, তাহলে তাকো চুরু সমস্যা নেই, আমরা চললাম। তারা যখন আদহাম ডাক দেয়া কয়, আদহাম না গুলে জান্নাত ডাক দেয়া কয়, ও বণিকের দল, আপনাদের কাছে আমি একটা আবদার জানাইতে চাই। কি আবদার মা? কয় আমি যে জীবিত আছি আল্লাহর কসম করে আপনারে কইরা কি কসম দিয়া দিলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া দিলাম, আমার বাবার কাছে কিন্তু এই খবরটা বলবেন না। বণিকের দল ডাক দিয়া কয়, মারি তোমার বাবার কাছে বললে সমস্যাটা কি? কয় জি বাবা এত কিছুর পরে আমারে রাখতে পারলো না, এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা আমারে অন্ধকার কবরে দিয়াই দিছে, তাহলে এই জায়গায় যায় আমি কি করব? যেই ব্যক্তিটা বাঁচাইছে আমারে, যার উসিলায় আমি বাঁচলাম, সারাটা জীবন আমি ওই মাওলা পাকের গোলামি করে যেতে চাই। জীবন বর্ত বাচ্চাই করলাম, জীবনে কোনদিন আমার এই হাত দিয়ে আমি খাই নাই, জীবনে কোনদিন একটা জামা দুইবার পরি নাই, জীবনে কোনদিন মানুষে মানুষ মনে করি নাই। আজকে যেহেতু আমি সুযোগ পাইলাম, আমি মইরা গিয়া বুঝা গেছি যে মরণের যে কত জ্বালা, মতো খাওয়ালাম মত। এই জন্য আল্লাহ কয়, মরার আগে একবার মরো, মরার আগে যদি তুমি মরতে পারো রে, মরার আগে মরতে দেরি হবে, তোমার সাফল্য জীবন হইতে দেরি হবে না। কারণ পীর ফকির আউলিয়া দালান কোটা চারিয়া, গলে পড়েছে তারা এশকেরি মালা। কন্যা পীর ফকির আউলিয়া দালান কোটা চারিয়া, গলে পড়েছে তারা এশকেরি মালা। ও প্রেমিক যারা বুঝে না তারা, ঠিক কিনা তুলে বলেন,
অপ্রেমিক যারা বুঝে না তারা সয় না তাদের গলে এশকেরি মালা পীরে ফকির আউলিয়া আলান কোটা চারিয়া গলে পড়েছে তারা এশকেরি মালা। কথা কোন ঠিক কিনা? আপনার 90 রইছেন আর কিছু কিছু মানুষ কইতাছে কে আর কি আরাম করছে। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? মানে কিছু কিছু মানুষ কে আর কি তা শুরু হচ্ছে, এটা ওয়াজ হইছে একটা। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ সবার হেদায়েত দিও, কোন আমিন। জোরে কোন আমিন। কারণটা হচ্ছে শ্রোতাদেরকে কোন জিনিস দিলে শ্রোতারা নিবে, এটা আপনারা চাইতে বক্তারা ভালো বুঝে। কথা কয় না, জোরে কয় না ঠিক কি না? দেখবেন বহু খুব ভালো তাফসীর কারো, খুব সুন্দর তাফসীর করে, আসলেই তাফসীর করে, কিন্তু ওয়াজ পড়লে 5 জন মানুষ বয় না। আছে না নাই? এজন্য আল্লাহর রহমত এবং নিয়ামত থাকতে হবে। আল্লাহর রহমত এবং নিয়ামত যদি না থাকে, আপনার কথা জীবনেও কোনো মানুষ শুনবে না। কথা বুঝাইতে পারছি? এটা আমার কথা বলতেছি না, আমার তো এলেম কালাম নাই, এই কোন রকম চলি আর কি। যারা ভালো বক্তা তাদের কথা বলি, তারার যদি আল্লাহ জ্ঞান না দিত, হাজারো লক্ষ মানুষ তাহিরির পাগল থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ডাক দিয়া কয়, মারে এটা কি বললে? তোমার বাবার এরিয়ার মধ্যে যাব ব্যবসা করার জন্য, আর তোমার কবর বলবো না। কয় না, বলার দরকার নাই, কারণ আমি আর এই জিন্দেগি চাই না। এই জিন্দেগিটার মধ্যে তাইকা দেখতে চাই এই জিন্দেগিটা কেমন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বসবাস করতে শুরু করলাম, পেটে যখন ক্ষুধা লাগে, আদহাম কয়, বিবি রে, ও বিবি, বাদশাহী খাবার তোমার আমি দিতে পারবো না, তবে আমার মনে একটা বিশ্বাস আছে, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐচ্ছিক যে একটা শান্তি আছে, এই শান্তি তোমার কোনোদিন কম পড়বে না। দেখবেন শিল্পপতির আর ঘুম নাই, খালি কেমনে টাকা বাড়াইবো, কেমনে কি করব। রাত্রে 4টার সময় এসে বুড়ি খায়, তারপরে ঘুমে ধরে না। আরেকবার রিস্কা চালায়, মাগরিবের পরে গিয়ে নাক ডাহা আরম্ভ করে। কথা কয় না ঠিক কি না? দেখবেন সারাদিন কাজকর্ম করে, নিশ্চিন্তে যায় ঘুমায়, আবার ফজরের নামাজ পড়ে। এই জন্য ঘুমটা হইল আল্লাহর নিয়ামত। টাকা পয়সা থাকলেই শুধু অন্তরে শান্তি আসবে না, শান্তি দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। এইবার বলে, ঠিক আছে মা, দেওয়ার মতো আমাদের কিছু নাই, তবে শুনো, কিছু হাদিয়া দিয়া দিলাম। আদহাম কয় না, হাদিয়া লাগবে না। তখন তাদের মধ্যে একজন আলেম ছিল, কয়, বাবা রে, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত, আমাদের কোনো সমস্যা নাই, আমরা ব্যবসায়ী মানুষ, আরো মুনাফা অর্জন করতে পারবো। এই নাও, তোমার এই হাদিয়া দিলাম, তবে একটা কথা বলে দিই রে, তোমরা যে এই জঙ্গলার ভিতরে থাকবা, জানি না তোমরা কতদিন থাকবা, আর এই পথে হয়তো আমরা কোনোদিন আসবো না, তবে আল্লাহর দরবারে দোয়া করে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের করে একটা নেক সন্তান দান করে দেয়। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন তোমাদের ঘরে নেক সন্তান দান করে দেয়। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। 1 বছর যাইতে না যাইতেই তাদের ঘরে ফুটফুটে একটা সুন্দর ছেলে সন্তান হলো। ছেলে সন্তানটার নাম রাখছে ইব্রাহিম। নাম কি? আর আমরার নাম যে শুনলে বাবারে বাবা, আমরা নামের কোনো শেষ আছে? হ্যাঁ, কালকেও ওই যে হাদিস সাহেব কথা, হুজুর এক সারার নাম রাখছে 01। নাম কি রাখছে? 01, টাইবু, এই সেই কত নাম, কোন ঠিক কিনা? নামের খাতিরেও হাসরের ময়দানে আল্লাহ জান্নাতে নিব। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মারিয়াম, যত মরিয়ম আছে দুনিয়া সব দাঁড়ায় যায়। আল্লাহ গো, আরে আমি তো ঈসা নবীর মা মরিয়ম রে ডাক দিছি গো। আল্লাহ, আমি তো ভাবছি দয়া করে নি আমারে ডাক দিছুন। আল্লাহ কইব, কারোই সত্যি হন আর বই লাভ নাই, যা জান্নাতের বারান্দা। আর জোরে কোন নামে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামগুলি সুন্দর রাখতে হবে, ইসলামিক মাইন্ডের নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এমন নাম রাখেন, নামে বোঝা যায় না হিন্দু না মুসলমান।
আর অধিকাংশ মুসলমান কষ্ট নিবেন না, আমি একটা কথা বললাম, কষ্ট নিবেন। এই নিকলিতে আমি যখন নতুন আসছি, অনেক সময় আটলে নিকলিতে কিন্তু মোটামুটি হিন্দু একবারে নাই যে এরকম না, হিন্দু সমাজ আছে, কিন্তু মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই, এই বেটা হিন্দু না মুসলমান, হিন্দু না মুসলমান। এই কারণে সালাম দিও না লইও না, কারণ রয়েছে যদি হিন্দু হয় সালাম দিলে শর্ম করাম, কারণ এমন ভাবে হুইটার মারে যে বুঝারই পাও না ইয়া মুসলমান না হিন্দু। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের তো একটা সাইনবোর্ড থাকবে, এটা দাড়ি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সিংহরে যদি মাথা টাতা কামায়া দাড়িটি কামায়া দেয়, সিংহরে সিংহ কাটবো। কথা কনে কাটবো, কবে এটা মনে হয় কুত্তার বাচ্চা। কথা কোন ঠিক কিনা? কষ্ট নিতেছেন আপনারা, আপনারা আবার আমি কইতাছি না। এই জন্য মুসলমান জাতি সিংহের জাতি, আর সিংহের জাতির মধ্যে পুরুষ জাতি হচ্ছে সিংহ জাতি। তারা দেখতে যেমন পরিপূর্ণ থাকবে তেমন। কথা বলেন ঠিক কিনা? এখন দাড়ি নাই, হুইটার কামায়া একবারে বেটেনের মতো চলবেন, আপনি বেডা না বেডি বুঝাই তো দাই। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। কি গো আওয়াজে বোঝা যাইতাছে সবাই ঘুমাইতাছে, বেজার হইছো? কথা বলে বেজার হইছো? এই বেডারে দেখলে যে আমার ওয়াজ আপনারা মজা লাগতো না, এইটা আমি খুব বালা জানি, কারণ যে সুন্দর বেডাইলা। মারহাবা, মোবাইল কই আমার? আচ্ছা ঠিক আছে, মারহাবা কোন, যেরকম মারহাবা। আমার বন্ধু মানুষ, অত্যন্ত কাছের বন্ধু, সারা বাংলাদেশে আমরা ওয়াজ করি, বয়ান করি, আমারও ভালোবাসা, আমিও তারে ভালোবাসি। আবার এইটা করি না যে ভালোবাসেন দেখি তারে দাওয়াত দেন, জি না। ইউটিউবে ওয়াজ শুনলে পরে মানুষ দাওয়াত দেয়। পাবলিক এখন বড় জঞ্জালি, কানার মতো কইলেই যে দাওয়াত দেব এই মনোহরান নাই। কথা কয় না, কথা কন ঠিক কি না? এই জন্য আমি একটা কথা বলে দিই বাজান, হুজুর চলে আসছেন, কথা শেষ। এই সন্তানটাই পরবর্তী সময় মানুষদেরকে ইসলামের পথে ডাকছে। কেন ডাকছে? তার মা এবং বাবা ভালো ছিল। কথা বলেন ঠিক কি না? আমলওয়ালা ছিল। আপনারা আমলওয়ালা হয়ে যান, সন্তানও আমলওয়ালা হইব। আপনি সারাদিন নামাজ পড়তেন না, কইবেন যে কি গো কি গো কি গো কি গো লড়ালড়ি কেন? হ্যাঁ বসেন। আপনি নামাজ পড়বেন না, সন্তানটা কইবেন হুজুর এক গুড়ার মতো চলে, আপনি সন্তান মানুষ হইব কেমন? কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমার কথা আপনারা কষ্ট পেয়েছেন, কষ্ট পাইছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলি রাখবেন, এটা ফরজ। মাপ পাওয়ার কোনো কায়দাই, কোন রকম কায়দা কয়দা করে যদি কমাই তারতাম তে আপনারা কমাই দিলাম হইলে, কিন্তু আমরাই কমাই তারি না, তে আপনারা কেমনে কমাইয়াম? কথা কোন ঠিক কিনা? এই জন্য 30টা রোজা রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সকলে দোয়া করবেন। আর খাস করে এই সমাজ, এই কৈবতহাটি গ্রামবাসী অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল করেছে, যারা টাকা